আসসালামু আলাইকুম। ডিভাইন শুটিং বিডি এই চ্যানেলের আজকের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে বললাম যে আমার চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার ভাই আছেন যারা NX200 এবং SDB স্নাইপার এই দুইটা গান ব্যবহার করেন এবং আপনাদের উভয়ের মাঝে সব সময় কোনো না কোনো ঝগড়া লেগেই থাকে। এমনকি আপনারা নিজেরাও আমাকে ছাড় দেন না, আমার ভিডিওতে আপনারা বাজে কমেন্ট করেই যেতেছেন, ঠিক আছে? যেই কমেন্টটা আপনার ভিডিওর সাথে কোনো প্রকার মিল নেই। তো আপনারা তর্ক করতে পারেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু তর্ক আপনি ওই জিনিসটা নিয়ে করবেন যে জিনিসটা সম্পর্কে আপনার 100% নলেজ আছে বা প্রুফ আছে, তাহলে আপনি তর্ক করে আপনি বিজয়ী হতে পারবেন। অন্যথায় আপনি যদি ধারণা নিয়ে আমার সাথে তর্ক করতে চান, ধারণা মানে একজনের মুখ থেকে শুনছেন ওইটা নিয়ে আপনি আমার সাথে তর্ক করতেছেন, তাহলে আপনি ভাই ওই জায়গায় আপনি বিজয়ী হইতে পারবেন না, ওই জায়গায় আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এটাই স্বাভাবিক। আর এখানে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আমি ভাই ইয়ারগানের উপর PhD করা না বা BCS করা না, ঠিক আছে? আমার উপরের লেভেলের অনেক বড় ভাই আছে এই চ্যানেলে, আমি তাদের কাছে কিছুই না। তো যাই হোক, আমার এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছে সবার প্রতি আমার আগেও ভালোবাসা ছিল, এখনও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা ভুল করতে পারেন, আমি ভুল করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে SDB স্নাইপার এবং NX200 এই দুইটা গানের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করব এবং কে কোন দিক দিয়ে আগায় আছে এই বিষয়টা আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব। আমি কোনো গানের পক্ষ নিয়ে কথা বলবো না, আমার কাছে সব গানই ভালো যদি আমি তা ভালোভাবে ব্যবহার করতে জানি এবং ওইটা সম্পর্কে আমি জানি। তো ভিডিওর শুরুতে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের ভিতরে যে কনফিউশন বা আপনার তর্কে জড়ান, আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের ভিতরের যে কনফিউশনটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। তো সবার প্রতি ভালোবাসা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি। এখন পয়েন্টে আসি। পয়েন্টটা যদি 1 নাম্বার দিয়ে শুরু করি, সর্বপ্রথম হচ্ছে FPS। আপনারা FPS নিয়ে একটা তর্কে জড়ায় যান, ঠিক আছে? SDB স্নাইপারের FPS হচ্ছে 950 ফিট পার সেকেন্ড, পক্ষান্তরে NX200 এর FPS হচ্ছে 860 ফিট পার সেকেন্ড। এখন আমি যদি আপনাদেরকে যৌক্তিকতা দেখাই, গানের FPS দিয়ে কিন্তু গানের ভালো মন্দ বিচার করা যায় না, আশা করি বুঝতে পারছেন। তো এখন 2 নাম্বার পয়েন্টে আসবো, সেটা হচ্ছে গানের ফ্রন্ট সাইড এবং রিয়ার সাইড। SDB স্নাইপারের আপনার ফ্রন্ট সাইড এবং রিয়ার সাইড দুইটাই কিন্তু আপনার ফাইবারের তৈরি, পক্ষান্তরে NX200 এর ফ্রন্ট সাইড ফাইবারের তৈরি এবং রিয়ার সাইড কিন্তু শক্তিশালী অ্যালুমিনিয়ামের তৈরি। তো এদিক থেকে কিন্তু আপনার NX200 কিন্তু আপনার আগায় আছে 100%, ঠিক আছে? এখন 3 নম্বরের যে পয়েন্টটা, 3 নম্বরের কথা বলবো, পাওয়ার প্লান্ট, অর্থাৎ গানটা কী সিস্টেমে চলে, সেটা হচ্ছে আপনার নাইট্রো পিস্টন। SDB স্নাইপারে আপনার নাইট্রো পিস্টন, আপনার NX200ও নাইট্রো পিস্টন। সো এখানেও তর্ক করার মতো আমি কোনো কিছু যৌক্তিকতা বা কোনো কিছু দেখতেছি না। তো এখন 4 নাম্বার বলবো হচ্ছে ট্রিগার। একটু নিচে আসি, ট্রিগার। SDB স্নাইপারের আপনার প্রথম সংস্করণ এবং পরে যে ভার্সনটা আসছে বিচুর, দুইটাতে আপনার 2 স্টেজ ট্রিগার করা হয়েছে। এদিক থেকে আপনার SDB স্নাইপার আগায় আছে। তো NX200 এর কথা যদি বলি, আমি যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আগের ভার্সন, এটাতে হচ্ছে সিঙ্গেল স্টেজ ট্রিগার। কিন্তু এখন NX200 এর যে সম্প্রতি নতুন যে ভার্সনটা বের হয়েছে NX200 ক্লাব আলটিমেট, ওইটাতে কিন্তু আপনার 2 স্টেজ ট্রিগার। তো এখানে আমি বলবো SDB স্নাইপার এবং NX200 দুইটাই কিন্তু সমান সমান। 5 নাম্বার সেফটি লক। সেফটি লকের কথা যদি বলি, SDB স্নাইপারের আপনার সেফটি লক হচ্ছে ম্যানুয়াল, আর NX200 এর সেফটি লক হচ্ছে আপনার অটোমেটিক। এখন আমি যদি এখানে একটা যুক্তি দেই বা যৌক্তিকতা দেখাই, ব্রেক ব্যারেল গানে সেটা নাইট্রো পিস্টন হোক অথবা স্প্রিঙ্গার হোক, আপনার ম্যানুয়াল সেফটি লক এটা মেনে নেওয়া যায় না, এটা অযৌক্তিক। কেন অযৌক্তিক? আপনি গানের ব্যারেল ব্রেক করে প্যালেট ঢুকাইছেন, গানের সেফটি লক আপনি অন করছেন না করেন নাই, আপনার মাথায় খেয়ালই নেই। আল্লাহ না করুক যদি একটা মিসফায়ার হয়ে যায়, সামনে যদি কোনো লোক থাকে, একটা দুর্ঘটনা, আর একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। তো এদিক থেকে আমি বলবো NX200 এর সেফটি লক কিন্তু আপনার অটোমেটিক,
আপনি যতবার ব্রেক করবেন গানটা ততবারই কিন্তু আপনার অটোমেটিক সেফটি লকটা অন হয়ে যাবে। তো এই দিক থেকে আমি বলবো আপনার NX200 কিন্তু সেফটি লকের দিক দিয়ে আগায় আছে। তো এখন 6 নম্বর পয়েন্টে আসি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার স্টক। তো SDB স্নাইপারের আপনার দুইটা ভার্সন। প্রথম যে ভার্সনটা, ওই ভার্সনের গানে যে আপনার কাঠ ব্যবহার করা হয়েছে, গরমের দিন আসলে এই কাঠটা আপনার ফাইটা যেত, স্টকটা ফাইটা যেত, এই ধরনের অনেক অভিযোগ আছে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই যারা আছেন এয়ারগান বিজনেসের সাথে জড়িত, তাদের কাছ থেকে তথ্যটা নেবেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কিন্তু 2024-এর শেষের দিকে SDB স্নাইপারের যে দ্বিতীয় ভার্সনটা আসছে বিচুট, এটা নিয়ে আমার কাছে কোনো তথ্য নাই, সো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তো এখন বলতেছি NX200-এর স্টকের কথা। তো NX200-এর স্টক হচ্ছে আপনার সিনথেটিক স্টক, শক্তিশালী আপনার ফাইবারের তৈরি। এটা আপনার শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, গরম যাই বলেন না কেন, মাসের পর মাস, বছরের পর বছর স্টকে কোনো ধরনের কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এখন আসি আপনার পিস্টন লাইফ। পিস্টন লাইফ হচ্ছে একটা পিস্টন দিয়ে আপনারা কয়টা প্লেট ফায়ার করতে পারবেন। তো SDB স্নাইপার তাদের ওয়েবসাইটে উল্লেখ করছে একটা পিস্টন দিয়ে 40,000 প্লেট ফায়ার করা যাবে। কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে, সঠিক তথ্য, সেটা হচ্ছে SDB স্নাইপার যারা ব্যবহার করতেছেন তারা কেউ এখন পর্যন্ত এই গানটা দিয়ে 40,000 প্লেট ফায়ার করতে পারে নাই। ঠিক আছে। পক্ষান্তরে NX200-এর কথা যদি বলি, পিসিএল কোম্পানি তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে লিখে দিছে তাদের যে পিস্টনটা, এই পিস্টনটা দিয়ে সর্বোচ্চ 10,000 প্লেট আপনারা ফায়ার করতে পারবেন। তো এখানে আমার কাছে যতটুকু সঠিক তথ্য আছে সেটা হচ্ছে বাংলাদেশে যারা ক্লাব শুটার আছে, অর্থাৎ শুটার মেম্বার, বাংলাদেশে যখন NX200 ঢুকে তখন থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত অনেকে এই পিস্টন দিয়ে কেউ 10,000 প্লেট, কেউ 15,000, কেউ 20,000, কেউ 25,000 প্লেট পর্যন্ত ফায়ার করছে। তো এই দিক থেকে বলবো আমি NX200 কিন্তু আগায় আছে। তো এখন 8 নম্বর পয়েন্টে আসি। 8 নম্বর পয়েন্ট হচ্ছে গানের ওজন। তো এখানে SDB স্নাইপারের ওজন হচ্ছে আপনার 3 কেজি 500 গ্রাম, আর NX200-এর ওজন হচ্ছে আপনার 3 কেজি 100 গ্রাম। এখানে আপনার 400 গ্রামের কিন্তু ডিফারেন্ট। তো এখানে যদি আমি একটা যৌক্তিকতা দেখাই, সেটা হচ্ছে বর্তমান যুগে সবাই কিন্তু ভাই লাইট ওয়েট গান খোঁজে। তো সেদিক থেকে বলবো আমি NX200 কিন্তু আপনার আগায় আছে। তো এখন 9 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে গ্রুপিং। গ্রুপিং হচ্ছে আপনারা যে টার্গেট প্র্যাকটিস করেন, শুটিং প্র্যাকটিস করেন, একটি প্লেট থেকে অন্য প্লেটের দূরত্ব কতটুকু, এটাই হচ্ছে মূলত গ্রুপিং। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা SDB স্নাইপার ইউজার আছেন, আপনারা 10 মিটারে আপনাদের গ্রুপিং এবং NX200-এর 10 মিটারের গ্রুপিংটা আপনারা মিলাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি NX200 আগায় আছে, কারণ NX200-এর গ্রুপিং SDB স্নাইপার হচ্ছে অনেক ভালো। এমনকি NX200-এ যদি আপনার ভালো মানের স্কোপ আপনার ব্যবহার করা হয়, এই যে আমার হাতে দেখতেছেন, এটা তো 5 টাকা নোটের একটা কয়েন, আপনারা 1 টাকার একটা কয়েন 50 মিটার দূর থেকে মানে নিখুঁতভাবে হিট করতে পারবেন। তো এখন 10 নম্বর পয়েন্ট আসে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে এয়ারগানের সমস্যা। তো এদিক থেকে আমি বলবো NX200 এবং SDB স্নাইপারের দুইটা গানেই কিন্তু আপনার প্রবলেম আছে। তো এটা নিয়ে যদি আমি ভিডিওটা এখন তৈরি করি, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে আমি বাড়াতে চাই না, কারণ দুইটা গানেই আপনার প্রবলেম আছে। ঠিক আছে। এখন আসি হচ্ছে 11 নম্বর পয়েন্ট, আপনার কনভার্টিং বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, ইনকেস ফিউচারে আপনাদের NX200 অথবা SDB স্নাইপার এই দুইটা গানের পিস্টন যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনারা দুইটা গানকে কি স্প্রিঙ্গারে কনভার্ট করতে পারবেন কিনা। তো জবাবে আমি আপনাদেরকে বলবো আপনারা 100% দুইটা গানকে স্প্রিঙ্গারে কনভার্ট করতে পারবেন। তবে এদিক থেকে আপনার SDB স্নাইপার আগায় আছে। SDB স্নাইপারের পিস্টন যদি আপনার ফিউচারে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তারা খুব সহজে এটাকে স্প্রিঙ্গারে কনভার্ট করে নিতে পারবে, এবং এরকম একটা সিস্টেম বা সেটআপ তারা অলরেডি তৈরি করে রাখছে। তো পক্ষান্তরে NX200-এর পিস্টন যদি খারাপ হয়ে যায়, আপনারা কী করবেন? গান ফেলে দিবেন? না, আপনারাও এটাকে স্প্রিঙ্গারে কনভার্ট করতে পারবেন, তবে একটু কষ্ট হবে। ঠিক আছে। তো এটাকে কিভাবে স্প্রিঙ্গারে কনভার্ট করবেন আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে। তো এখন আসি 12 নম্বর পয়েন্টে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে মেনটেনেন্স হচ্ছে
ইন কেস ফিউচারে অথবা যে কোনো সময় আপনাদের এয়ারগানে যদি কোনো প্রকার ত্রুটি দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, যে কোনো স্পেয়ার পার্টসের প্রয়োজন আপনার লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা গানগুলো রিপেয়ার করবেন কিভাবে, বা এই দুইটা গানের স্পেয়ার পার্টস আপনারা কোথায় পাবেন। তো গান শপ বলেন, শোরুম বলেন, অথবা যাদের কাছ থেকে আপনারা গান কিনছেন, আপনারা তাদের কাছ থেকে এই দুইটা গানের স্পেয়ার পার্টস খুব সহজে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা মোটামুটি আপনার শেষের পর্যায়ে। তো এখানে যারা ইয়ারগান রিলেটেড বিজনেসের সাথে জড়িত শ্রদ্ধেয় বড় ভাই যারা আছেন, যদি আমি ভিডিওতে কোনো প্রকার ভুলভ্রান্তি তথ্য দিয়ে থাকি, অবশ্যই এটাকে আমাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল ভাই আজকের ভিডিও। জানি না আপনাদেরকে কতটুকু সঠিক তথ্য দিতে পারছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।